প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন সকল আমিন। আমরা যত দিন যায় ততই আমরা এই পৃথিবী থেকে অনেক অনেক দূর হয়ে যাচ্ছি। কবর আমাদের নিকটবর্তী হয়ে আসতেছে। হঠাৎ যেদিনকে হায়াত শেষ হয়ে যাবে, চিরদিনের জন্য আমরা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। বিদায়ের পথে পথি সেহেতু খালি হাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়েছেন, ঠিক অমনিভাবে এই দুনিয়ার থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের তরিকায় চলে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী হচ্ছে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তিনি মানুষের সুখ দুঃখের জন্য, মানুষ কোন পথে চলে সুখ পাবে, শান্তি পাবে, ভালো থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং নবীদের সাথে কিতাব দিয়েছেন। মানুষদের কাছে আল্লাহ পাক বলেছেন, এটা হলো ডান, এটা হলো বাম, এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। এভাবে করে পৃথিবীর সমস্ত মানুষদের কাছে নবীরা দাওয়াত দিয়েছে, দাওয়াত পৌঁছিয়েছে। সেই দাওয়াত এখনো চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। যারা এই দাওয়াত কবুল করবেন, যারা নবীর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর তরিকায় চলবেন, সেই ব্যক্তির জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা প্রতি নামাজে, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমার কাছে দুটি হাত তুলে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওয়া আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে সুখ, শান্তি, ভাই, মঙ্গল, কল্যাণ দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে আমাদের জন্য সুখ, শান্তি, ভালাই, কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, আর তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কালকে আমাদের দিন জান্নাতে মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। জান্নাত পাওয়া যাবে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া যারা আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, তুমি যদি আমার হুকুম মতো চলো, আমার হাবিবের তরিকায় চলো, তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে, তোমার জন্য অনন্তশীল জান্নাতের ব্যবস্থা রয়েছে। আর যদি দুনিয়ার জমিনে নিজের মন চাহে জিন্দেগি করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি লঙ্ঘন করো, নবীকে যদি অমান্য করো, রব্বুল আলামিন বলছে তাহলে তোমার জন্য রয়েছে কি জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে যত মানুষ, যত নবী এসেছেন, সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। এইভাবে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ও পৃথিবীর মানব গোষ্ঠী, যদি তোমরা দুনিয়ার জমিনে সুখ চাও, শান্তি চাও, মঙ্গল চাও, কল্যাণ চাও, সমস্ত রকম অশান্তি থেকে যদি বেঁচে থাকতে চাও, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, গত জুমার আগে আমরা আলোচনা করেছিলাম জিহাদের গুরুত্ব। জিহাদের গুরুত্ব, জিহাদ হচ্ছে আল্লাহর হুকুম। জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম। এই জিহাদ একটি পবিত্রতম ইবাদত। যেই ব্যক্তির দিনের ভিতরে জিহাদি দাঁড়া হয়, সেই ব্যক্তির মওত হবে মুনাফিকের মওত হবে। নাউজুবিল্লাহ।
জিহাদের আজকে বলবো জিহাদের উদ্দেশ্য এবং জিহাদ আপনি কার বিরুদ্ধে করবেন, কার সাথে করবেন, এবং রাসূলের গোটা জিন্দেগিতে কতগুলো জিহাদ করেছে এবং জিহাদ কেন করেছে, কিভাবে জিহাদের প্রয়োজন হবে, সব কথাগুলো বলে আমি কোরআনুল কারীমে খুলে খুলে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আসুন এক নম্বর উদ্দেশ্য হলো রব্বুল আলামিন বলছেন ওয়াল ইসলামিক শাসন ব্যবস্থা মূল উৎপাদন করে সেখানে আল্লাহর ইসলামী হুকুমাত কায়েম করা, সকল মতবাদকে আল্লাহর মতবাদের উপর আল্লাহর দ্বীনকে বিজয় করা। আল্লাহ রব্বুল বলছে যেহেতু দ্বীন হচ্ছে আল্লাহ, সৃষ্টি হলো আল্লাহ, জমিনে হলো আল্লাহ, এই জমিনে আইন চলবে আল্লাহ, দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনদিন সুখ শান্তি মানুষের জীবনে আসতে পারে না। কারণ টাকা পয়সা ক্ষমতাকে কখনো সুখ শান্তি নেই। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছে প্রিয় মানুষ, আমি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখি, মানুষদেরকে অসুস্থ করি, ছোট্ট শিশুকে যুবক বানাই, আমার যুবক ছেলেকে বার্ধক্য বানাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সুস্থ মানুষের আমি আল্লাহর হুকুমে মৃত্যু হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদ করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 61 নম্বর সূরা সাফের 6 নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী, সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে নবীকে রাসূল বানিয়েছেন দ্বীনি হক, সত্যের বিধান সহকারে, যেন লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, সমস্ত কিছুর উপরে, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারে। আল্লাহ পাক বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেই হবে। রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তওবা 32 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ইউরিদুনা, তারা চায়, কাফের মুশরিকরা মুনাফিকরা চায় নূর দিয়ে আল্লাহর দ্বীনকে বিভাজিত করতে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, কেবলমাত্র আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, এতে করে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা করা হোক না কেন, জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আকাশের মালিক আল্লাহ, যিনি তার নবীকে দ্বীনে হক, সত্যের বিধান সম্প্রদায় পাঠিয়েছেন, যাতে করে সমস্ত কিছুর উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারেন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে যত করে যাই করে হোক না কেন কাফেরদের কলিজার ভিতরে যতই অপছন্দনীয় হোক না কেন, জ্বালা যন্ত্রণা
কারণ জমিন হচ্ছে আল্লাহ, দিন হচ্ছে আল্লাহ, মানুষ হচ্ছে আল্লাহ, লৌহ বলম আসমান জমিন হল আল্লাহ। এই জমিন আল্লাহর দিনকে বিদায় করতেই হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাহি ইউতিমাল মুরাহু, আল্লাহ কোরআনের দিনকে আল্লাহ পরিপূর্ণতা দান করেন। বলে সুবহানাল্লাহ। জিহাদের দ্বিতীয় উদ্দেশ্য হলো যে মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। কাদের মধ্যে? মুমিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। মুমিনরা যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য মুআবিদের হুকুম হতো তাদের জান মাল স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ফেলে দিয়ে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যারা অকালের জীবনকে বেরিয়ে দেয়, কে আল্লাহর পথে জিহাদ করে আর কে জিহাদ করে না, কে মুমিন আর কে মুনাফিক, এটা পার্থক্য করার জন্য আপনার জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমে ৮ নম্বর সূরা আনফালের ৩৭ নম্বর আয়াতে কারীম আল্লাহ কোরআন বলেছেন লিয়ামিযাল্লাহুল খাবীথা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলাল খাবীথা বা'দাহু আলা বা'দ। আল্লাহ পাক বলেন জিহাদের জন্যই যাতে করে পবিত্র মানুষদের থেকে মুমিনদের থেকে মুনাফিকদেরকে আলাদা করতে পারে। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলুল খাবীথা বা'দাহু আলা বা'দ। আর যারা অপবিত্র তারা হলো মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ বলবে কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে ফায়ানকুমাহু জামিআন ফায়াজআলহু ফি নারি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। কাল কিয়ামতের দিন এই অপবিত্রদেরকে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা দুনিয়াতে ধ্বংস আখ্যাত ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করতে হবে। আমিন। জিহাদের ৩ নম্বর উদ্দেশ্য আল্লাহ পাকের পরীক্ষা। কার পরীক্ষা? রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য জিহাদের হুকুম করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরান ১৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন হাসিবাতুম, আল্লাহ কি জেনে নেবেন আনতাদখুলুল জান্নাহ, কে তোমাদের ভিতরে জান্নাতি, আর তোমাদের মধ্যে থেকে কে ব্যক্তি মুজাহিদ আর কে ব্যক্তি কোন ব্যক্তি ধৈর্য ধারণকারী, ওয়া ইয়ালামাস সাবিরিন, তিনি সেটা জেনে নেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে জিহাদের উদ্দেশ্য হলো পরীক্ষা নেওয়া। কি নেওয়া? পরীক্ষা নেওয়া। এই পরীক্ষার আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। বলে সুবহানাল্লাহ। আমার বর্তমান রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন ৪ নম্বর জিহাদের ৪ নম্বর উদ্দেশ্য হলো রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে মানুষের মধ্যে ভারসাম্য ঠিক রাখা। কারণ দুনিয়াতে সুখ শান্তি কিভাবে আসবে, কেমন করে আসবে, সেটা আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। রব্বুল আলামিন বলেছেন ওয়া লাউলা তাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ। আল্লাহ বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের উপরে রব্বুল আলামিন এই জন্যই একজন কর্তৃত্ব দান করেছেন যাতে করে দুনিয়ার জমিন থেকে ফেতনা ফাসাদ পরিহিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ পাক সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে
বেশি দয়াশীল হলেন আল্লাহ সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের প্রতি, মানুষের প্রতি, প্রাণীকুলের প্রতি সবচেয়ে দয়াশীল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রব্বুল বলছেন পৃথিবীতে ভারসাম্য ঠিক রাখার জন্য জিহাদি ব্যবস্থা যদি না করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে যদি আল্লাহর জিকির আজকার করতেন, তাহলে পশ্চিমকালও এই ইসলাম এবং ঈমান এবং মানুষেরা কোনদিন সুখ শান্তি ফিরে পেতেন না। কারণ আপনারাও জানেন সেই যুগের মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। কিসের মা, কিসের বাবা, কিসের মেয়ে, কিসের স্ত্রী, মারামারি, গালাগালি, হানাহানি, খুন খারাপে লুটতরাজ, একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। সেই মানুষগুলোকে জান্নাতি মানুষে রূপান্তরিত করেছে, পরিবর্তন করেছে শুধুমাত্র কেবলমাত্র কোরআন। কেবলমাত্র কি? কোরআন। আর এই জিহাদ না করতেন রাসূল, তাহলে পশ্চিমকাল এই ইসলামী হুকুমত তখন প্রতিষ্ঠিত হতো না। আমার বর্তমান জিহাদ কেন করবেন? রব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীতে শান্তি আনার জন্য, সুখ শান্তির জন্য জিহাদ করতে হবে। দেশ দখলের জন্য, রাষ্ট্র দখলের জন্য, সম্পদের জন্য, মানুষের উদ্ধারের জন্য নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। সমস্ত রকমের ফিতনা, ফাসাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, জেনা, ধর্ষণ, খুন খারাপি, সমস্ত রকমের অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ জিহাদ যদি না করেন তাহলে সমাজে মানুষ বসবাস করার উপযোগী কখনো থাকবে না। আপনি হক কথা বলতেন, এটা হলো আপনার কথা বলার জিহাদ, কথা বলার ঠিক কিনা? কিন্তু আমরা এখন মানুষ হয়ে গেছি, চোখ আছে দেখতেছি, আর কান আছে শুনতেছি, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতাকে কোনো হারিয়ে ফেলেছি। কথা বলার ঠিক কিনা? মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে অন্যায় অপরাধ দেখার পরে তার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে তার ঈমান মারা গিয়েছে। কথা বলার ঠিক কিনা? যেমন আপনার পায়ে যদি কাঁটা পড়ে, মস্তিষ্কে তাহলে টের পায়। আমার মস্তিষ্কে যদি কোনো রকম আঘাত থাকে, আপনার সারা রক্ত ব্যথায় জর্জরিত হয়ে যায়। যদি আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো রকমের অনুভূতি শক্তি না থাকে, তাহলে ওই অঙ্গটা প্যারালাইজড হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে। ততক্ষণে ঈমানের দাবি হলো সমাজের ভিতরে সমস্ত রকমের ফিতনা, ফাসাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অশ্লীল পাপাচার, সমস্ত খারাপিয়াত যখন একজন মুমিন দেখতে পাবে, তখন সেই মুমিন সঙ্গে সঙ্গে বাধা দিবে এবং সে হক কথা বলবে। যদি হক কথা না বলে, প্রতিবাদ যদি না করে, তাহলে বুঝতে হবে তার ঈমানে প্যারালাইজড হয়ে গিয়েছে। এরকম মানুষ আছে না নাই? সত্য কথা বলতে রাজি না, হক কথা বলতে রাজি না, আবার হক কথা বলে কে মার খাবে, কে আমার গালিগালাজ খাবে, এরকম সমাজে এক শ্রেণীর আছে না? আছে না নাই? অথচ আল্লাহ কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে হলে, পৃথিবীতে শান্তিতে থাকতে হলে, অন্যায় অপরাধের বিরুদ্ধে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কোরআনুল কারীমে ৮ নম্বর সূরা আনফাল এর ৩৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, ও আমার বান্দারা, কাতিলুহুম, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো, যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত দেশ এবং সমাজ থেকে, রাষ্ট্র থেকে সমস্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয়। এমনকি ওই পুরা দিন কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত একমাত্র কেবলমাত্র দিন হবে আল্লাহর জন্য। কার জন্য? জয় কার জন্য? আল্লাহর জন্য। এই দিন কার? বলেন। এই দিন বলতে এখন দিন এটা কি বলে? দিন বলতে দ্বীনুল ইসলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী
তখন আপনি দেখতে পাবেন মানুষগুলা দলে দলে ইসলামের সুশীতল ছায়ার রাস্তায় গ্রহণ করবে। আর যখন দিন বিজয় হবে, আল্লাহ বলছেন ফি দীনিল্লাহ, দিন হচ্ছে আল্লাহ, দীনিল্লাহ মানে কার দিন? আল্লাহর দিন। এই জন্য আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত সমাজে বাস্তবায়িত না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো, তাহলে এই সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এর থেকে ফিরে থাকো, দূরে থাকো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো, বলে হায়াত আর মওত বাঁচানোর মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইন তাআউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাআউ থেকে ফিরে থাকো, জেনে রাখো ফাইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিমা ইয়া'মালুনা বাসীর, তোমরা যা কিছু করতেছো, যে আমলগুলো করতেছো, সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা কারা হলো? তো আল্লাহর বান্দারা। জমিনের ভিতরে আপনি হক কথা বলতে গেলে, জিহাদের পথে যেতে হলে, সমাজের ভিতরে নির্দিষ্ট শ্রেণীর মানুষ যারা জাহান্নামী, মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক আপনাকে না বুঝে গালি দিবে। কথা বলে ঠিক কিনা? শুধু গালি দিবে না, বরঞ্চ আপনাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। সেই চেষ্টা করেছিল কাফের, দেখবেন না আজও পর্যন্ত সমাজে, রাষ্ট্রে, দেশে দেখবে যদি আপনি হক কথা বলেন তাহলে আপনার প্রতি জবাব হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলল হক কথা হলো তিতা। হক কথা কি? তিক্ত, তিতা। এইভাবে করে বিশ্ব নবীকে গালিগালাজ করেছেন, রাসূলকে হাজারবার মারার চেষ্টা করেছেন, 3 বছর পর্যন্ত শিয়া গালিগালিদের জান দিয়ে রেখেছেন। কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য কখনো বাতিলের সাথে মাথা নত করে না। এই গম্ভীরের যার মুসলমান আজকে তাদের সেই পূর্বের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমানদের সেই ঐতিহ্য যদি ধরে রাখতেন, মুসলমানদের আদর্শ যদি ফিরে পেতেন, তাহলে তামাম পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিকেরা মুসলমানদের পায়ে সিজদায় লুটিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, মুসলমান শোনো, তোমাদের জন্য জিহাদ আমি আল্লাহই জন্য ফরজ করেছি, যাতে করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। সমাজে কি হয়? শান্তি প্রতিষ্ঠার জন্য। এই সমাজে যদি সেইভাবে করে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলাফায়ে রাশিদিনদের সেই শাসন আমল যদি থাকতো, একজন ধর্ষক, একজন চোর, একজন ডাকাত, একজন দুর্নীতিবাজ, একজন টেন্ডারবাজকে যদি কোরআনের আইনে, কোরআনের শাসনে যদি বিচার করা হতো, এই সমাজের ভিতরে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার কখনো ভুলেও করতো না। বলে ঠিক কিনা? কোরআনের শাসন হয় আল কতল বিল কতল ওয়াল আইন বিল আইন ওয়াস সিন বিল সিন ওয়াল জুরুহ বিল কিসাস। আল্লাহ পাক বলেন আঘাতের পরিবর্তে আঘাত, এরপরে দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ। কোন টাকা পয়সার মধ্যে মীমাংসা হবে না। যতটুকু আঘাত করেছে ততটুকু আঘাত হবে। যদি একজন চোরের হাত কাটা হতো, এই চোরের হাত কাটা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ চোর ভালো হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? একজন ধর্ষকের যদি শাস্তি হতো, হাজার লক্ষ ধর্ষক ভালো হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সমাজের যে ফেতনা ফাসাদকারী যদি আপনি প্রতিহত না করেন, ওইটার দেখা দেখি সমাজের অপরাধ অপকর্ম বাড়বে না কমবে? বাড়তি থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন জিহাদ তোমাকে করতেই হবে যতদিন তুমি বেঁচে থাকো, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন সমাজে, দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ হচ্ছে হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের লড়াই। এই হকের পক্ষে থাকে আর এই বাতিলের পক্ষে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়ালাউ ইয়াশাউল্লাহু লান্তাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুহুম
ফি বা'দ। আল্লাহ পাক চাইতেছেন যে তোমাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ একজন আরেকজনের উপর আল্লাহ পরীক্ষা নিতে যাচ্ছেন, কে হক আর কে বাতিল, কে নামাজি কে বেনামাজি, কে সুদখোর কে ঘুষখোর, কে মুমিন কে মুনাফিক, এটা যাচাই বাছাই করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদের প্রতি এই জিহাদের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জিহাদ মানে শুধু মারামারি না, জিহাদের অপব্যাখ্যা করা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। আপনি একটি বই লিখতেছেন, ওই বই এটা হচ্ছে আপনার লেখনের জিহাদ। আপনি বাতিল অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে কথা বলতেছেন, এটা আপনার কথা বলার জিহাদ। আপনি পায়ে হেঁটে যাইতেছেন অন্যায়কে প্রতিহত করার জন্য, আপনি এটা হাঁটার জিহাদ। জিহাদ মুসলমানরা কখনো কোনোদিন কারো প্রতি আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে মুসলমান সেটা পাল্টা জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সম্মানিত হাজির, পৃথিবীর বুকে আজকে মুসলিমরা এই আলোচনা এরপরে কোরআন থেকে শুধুমাত্র মনে করে নামাজ আর রোজা এর প্রতি জান্নাতে সীমাবদ্ধ না। এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কোরআনী শাসন ব্যবস্থার জন্য আপনাকে মৃত্যু পর্যন্ত জিহাদ এবং এর সংগ্রাম, এর লড়াই, মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াতি কাজ করতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? বলেন তো। আরেকটু জোরে বলেন হকের পক্ষে। আপনি যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ গ্রহণ করবেন, তত বেশি আমরা ঈমান আকীদা বাড়িয়ে দেবেন কে? কোরআনুল কারীমে এই জিহাদের উদ্দেশ্য হলো ছয়টি। এক নাম্বার হলো শান্তি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। দুই নাম্বার হচ্ছে সকল আধিপত্য সমস্ত দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয় করা। তিন নাম্বার হচ্ছে মুনাফিক ও কাফেরদের বিরুদ্ধে পার্থক্য করার জন্য জিহাদ। চার নাম্বার হচ্ছে পরীক্ষার জন্য জিহাদ, কে মুমিন কে মুনাফিক, কে কাফের কে বেঈমান, কে মুশরিক কে জান্নাতি কে জাহান্নামী। এই জন্য জিহাদের উদ্দেশ্য। পাঁচ নাম্বার হলো দুনিয়ার সব কিছু ভারসাম্য ঠিক রাখার জন্য হলো জিহাদ। ছয় নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুজাহিদ হিসাবে কবুল করতে বলে আমিন। আমিন। আরেকটু আসতে বলে আমিন। আমিন। আপনারা ঘুমায় গেছেন নাকি? না। কি বলেন? যদি এখন গালে গাজি কালো ইচ্ছা শুরু করতাম, তাহলে ঠিকই আপনারা বলবেন আমি কোরআন থেকে আল্লাহর কথা শোনাচ্ছি। কার কথা বলেন তো? আরেকটু জোরে বলেন কার কথা? সেই আল্লাহ আছে না নাই? আছে। কি বলেন? আছে। আছে নাকি? যদি আল্লাহ থাকতো, এটা মুখে বিশ্বাস করি, কাজের ক্ষেত্রে আমাদের সেতটুকু যদি থাকতো, তাহলে সমাজে চোর ডাকাত চাঁদাবাজ হাইজ্যাকার খুনি মাস্তান হয় কি করে? আমাদের কিন্তু সমাজে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি বলেন এই রাস্তার পাশে যদি বিশাল এক গরু কিংবা কুকুরের যদি মারা যায়, সেটা যদি কেউ না সরিয়ে ফেলেন, তাহলে সেটা দুর্গন্ধ একজনের রোগ করবে নাকি? কি বলেন? একজনের রোগ করবে? সমাজের ভিতরে, দেশের ভিতরে খুনি সন্ত্রাস চাঁদাবাজ হাইজ্যাকার ডাকাত খুনি মাস্তান এগুলো আমরা দেখি, দেখার পরও কি করি না? বলেন বাধা প্রতিবাদ করি না। যার জন্য এই সমাজ দিনের প্রতিনিয়ত মানুষগুলা সত্য থেকে দূরের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বোঝেরা নিজেদের পায়ে উঠা বলে কত বড় ব্যাকুফ। আপনি মনে করেন হারামে কোনোদিন আরাম নাই? বলেন হারামে কোনোদিন, আরেকটু জোরে বলেন হারামে কোনোদিন কি নাই? আরাম নাই। আপনি হাজার কোটি কোটি টাকা অবৈধ পন্থায় ইনকাম করতে পারেন, কিন্তু আপনার মন, আপনার আকল, আপনার বিবেক আপনাকে মৃত্যু পর্যন্ত পীড়া দিবে, যন্ত্রণা দেবে যে তুমি তো একটা চোর ডাকাত খুনি মাস্তান চাঁদাবাজ হাইজ্যাকার, কারণ তুমি তো হারাম খোর। কথা বলে ঠিক কিনা? সমাজে যদিও পয়সা করে থাকার কারণে মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু আপনাকে যে আকল দিয়েছেন সে কে? যেমন আপনাকে বিবেক দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। বিবেকের কাছে আকলের কাছে আপনাকে তো প্রতিনিয়ত আঘাত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় অপরাধ যখন কোনো মানুষ গুনাহ করে, তখন সেই ব্যক্তি কি সুস্থ থাকে? কি বলেন? কখনো সুস্থ থাকতে পারে না, কারণ মন তার আকল সর্বক্ষণিকভাবে তাকে যন্ত্রণা দেবে, পীড়া দেবে যে তুমি একজন সঠিক কাজ করো নাই, তুমি গুনাহের কাজ করেছো, অন্যায় করেছো। যতভাবেই তুমি সেজদা দাও না কেন, রুকু করো না কেন, পশ্চিমকাল তার আকল তাকে সত্যের কথা দিকে, সত্য পথের কথা
তাকে ডাকবে, কিন্তু গুনাহের জন্য তাকে সর্বক্ষণিকভাবে তার আকলটাকে যন্ত্রণা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সকলকে সকল রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করতে পারে। আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন জিহাদ করবেন কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনারা? মুসলমান আজকে তো সেই ঈমান আকীদা সব ভুলে গিয়েছি, শুধুমাত্র নামাজ রোজা বিদ্যার্থী দিন শিখতেও চায় না, দিন বুঝতেও চায় না, আর এগুলা জানতেও চায় না। মুসলমান হয়ে গেছে বিড়ালের জাতি। বিড়াল কখনো পানিতে নামতে চায় না, বিড়াল কখনো কাদায় নামতে চায় না, যত সুখ শান্তি সব ফেলে খোঁজে। আজকে মুসলমান ভোগ বিলাসিতা মত্ত হয়ে গেছে, কে কার থেকে বেশি সুখী হবে, সমৃদ্ধশালী হবে, এটা প্রতিযোগিতা হয়েছে কিভাবে সুখ শান্তি হবে সেই চিন্তা করে। কিন্তু এই জায়গায় তো থাকা যাবে না, দুনিয়াতে থাকা যাবে? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আমার বন্ধুগণ, প্রত্যেক দিন আমরা নামাজের ভিতরে নামাজে আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। বলেন মাইয়াফজুরুকা, সবাই বলেন মাইয়াফজুরুকা। আমার বলেন মাইয়াফজুরুকা। এটার অর্থ হলো এই যে এতগুলোর পরে আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, প্রার্থনা করি, আমি তোমার কাছে তোমার উপর ভরসা করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপর ভরসা করি, আর তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার ইবাদত করি, আমি তোমার রুকু করি। এইভাবে বলতে বলতে আপনি বলেন মাইয়াফজুরুকা। মাইয়াফজুরুকা, যে ব্যক্তি তোমার সাথে অন্যায় করে, অপরাধ করে, যে ব্যক্তি সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, পাপাচার, সন্ত্রাস, বেনামাজি, তাদের সকল কিছু থেকে তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? সম্পর্ক ছিন্ন করলাম। এই কথা আপনি প্রতিদিন বলতেছেন, অথচ সেই ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, জেনাখোর, চাঁদাবাজ, হাইজ্যাকার, পাপাচার, খুনি, মাস্তান, সেই ব্যক্তি পয়সা করি করার থাকার কারণে তার সাথে সম্পর্ক একটু বেশি রাখার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান দেখেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনাদেরকে শোনাই না এখনো। বদরের যুদ্ধের সময় জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম বাপ ছেলের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? বলেন, বাপ ছেলের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, মামা ভাইটার বিরুদ্ধে, আত্মীয় আত্মীয়ের বিরুদ্ধে। সেই জিহাদ ছিল ঈমানের জিহাদ। বলে সুবহানাল্লাহ। সেই জিহাদ এখন আছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। শুধুমাত্র পরীক্ষা, তুমি কি আল্লাহর জন্য আছো নাকি দুনিয়া পাওয়ার জন্য আছো? এটাই হলো পরীক্ষা। এই জন্য জিহাদ করতে হবে কাদের সাথে? আল্লাহ পাক বলেছেন দুনিয়ার ভিতরে তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে মহব্বত করো, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আমার চাইতে তোমার দয়া বেশি হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন মুমিন যদি হয়ে থাকো তাহলে তোমার জিহাদ করতে হবে কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে। বলেন কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে। রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোরতা অবলম্বন করুন। জেনে রাখুন ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক বলেন কাফের মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। সেটা কতই না নির্দিষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। দুই নম্বর হচ্ছে মুশরিকদের বিরুদ্ধে। কাদের বলেন তো? একটু কথা বলে মজা পাই। কাদের বিরুদ্ধে? আর একটু জোরে বলেন মুশরিক। মুশরিক কে? আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ শিরকে লিপ্ত। কিসে বলেন তো? শিরক। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার করা, শেয়ার করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটার নাম হলো শিরক। আর যেই ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাকে কি বলা হয়? যারা বলে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। মানুষ মানুষকে সিজদা করা কি হারাম? বলে মানুষ মানুষকে সিজদা করা কি হারাম? মানুষ মানুষের সামনে মাথা নত করা কি হারাম?
মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করা হচ্ছে শিরক। এরপরে ছোটখাটো শিরক আমরা মুসলমান অসংখ্যবার করে থাকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর বুকে ইমানদার মুমিনদের ইমানের ভঙ্গের এক নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করবে না। রব্বুল আলামিন কোরআনে সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ ব্যতীত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। এই জন্য মুমিনরা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে শিরককারীর বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ফাইযা সালাখাল আশহুরুল হুরম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ফাখুযুহুম ওয়া হাসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের হারাম মাসের পরে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো মুশরিকদের বিরুদ্ধে, হাইথু ওয়াজাদতুমুহুম যেখানে তাদেরকে পাও কতল করো, হত্যা করো। এরপরে রাব্বুল আলামিন বলেন যদি তারা ফিরে আসে, কি আসে? যদি মুশরিক শিরক থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, কি করে? তওবা করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যদি তারা তওবা করে আর নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর জন্য যদি যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম তাদেরকে তাদের পথে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলেন অত্যন্ত দয়াশীল, মেহেরবান। সুবহানাল্লাহ। 3 নম্বরে জিহাদ করবে যারা আল্লাহর বিধান মানতে চায় না। বলেন যারা আল্লাহর বিধান। আপনারা রাগ করছেন আমার সাথে? আমি কি চিন্তা মানুষের সাথে কথা বলি না বড় মানুষের সাথে? বলেন তো সবাই আমরা এখানে কি একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের এত শক্তি, এত ক্ষমতা, এটা যদি এখন জীবিত থাকতে না বলেন, মরার সময় বলে লাভ আছে নাকি? কি বলেন? এই যে কথাটা বলতেছি কার কথা বলেন তো? আর একটু জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন তোমরা তার সাথে জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো যারা আল্লাহর বিধান মানতে চায় না। কার বিধান? আল্লাহর বিধান। এখন এরকম মুসলমান আছে না নাই? আছে। নামাজে বিশ্বাস করেন, রোজাতে বিশ্বাস করেন, এরপরে যাকাতে বিশ্বাস করেন, পরের হক এগুলো বিশ্বাস করে, কিন্তু কোরআন যে এমন একটা কিতাব দিয়েছে, এটা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআনের যে রাজনীতি আছে সেটা মানুষ মানতে রাজি না। এরকম মানুষ আছে না নাই? বড় বড় আছে না নাই? এই মানুষগুলো তাদের ঈমান আছে, বলেন ঈমান আছে। মানুষ কত বোকা। কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ। কোরআন দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। এই দেশ এবং রাষ্ট্র মানুষ কেমনে চলবে, এটা সব কোন পথে চললে শান্তি পাবে, এটা সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সব মানবে, কিন্তু রাজনীতি একটা এমন একটা ইনকাম সোর্স, এমন একটা পদ্ধতি মানুষ বানিয়ে ফেলছে যে এই রাস্তায় হলো সহজে ধনী হওয়ার একটা রাস্তা ধরে বলে লাউলিল্লাহ। অথচ আপনারা ইতিহাস খুঁজে দেখবেন, আগে যারা রাজনীতি করছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ঘর বাড়ি থেকে সব মানুষদেরকে দান করে দিয়েছেন, নিজেরা না খেয়ে দেখেছেন। কথা বলা ঠিক কিনা? আজকে ছোটখাটো পার্টি নেতা, বড় নেতা, উপর লেভেলের নেতা সবাই যখন ক্ষমতায় যায়, চেহারার পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়, চলার পরিবর্তন হয়, ঘর বাড়ি পরিবর্তন হয়, ছেলে মেয়ের পরিবর্তন হয়, অপর দিকে সাধারণ জনগণ চুষে সব ধ্বংস হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এটা হলো রাজনীতি। কিন্তু আল্লাহ কোরআন বলেছেন মুসলমান সমাজ সমান অধিকার। বলেন সমাজ, কথা বলেন সমাজ। এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু
চেয়ারে আছি, সুতরাং আমার ক্ষমতা তোমার কোন ক্ষমতা ব্যাপারটা কিরকম না? কথা বলেন এরকম কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেসিডেন্ট, পৃথিবীর প্রত্যেকটা শাসন করেছেন ওমর। তিনি এই হাদিস এই কথা আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ামেন থেকে চাদর আসছিল, সমস্ত সাহাবীরা একটা করে চাদর পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা চাদর পেয়েছেন, কিন্তু তার চাদরে তার জুব্বা হয় নাই। তার ছেলে আব্দুল্লাহ বলছে, বাবাজি আমি আমার চাদরটা তোমাকে দান করে দিলাম, দুইটা চাদর মিলাইয়া একটা জুব্বা বানাইলে খলিফাতুল মুসলিমিন পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন। জান্নাতি মানুষ তখন সেই জুব্বা গায়ে যখন বেহার ওঠেন জুমা পড়ার জন্য, কি পড়ার জন্য? জুমা পড়ার জন্য। জুমাতে যখন বক্তব্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইমামিন ইয়া আইয়ুহাল মুসাল্লিয়ান ইকরাম, ওহে মুসল্লিরা, ওহে আমার ভাইরা, তোমরা আমার কথা শোনো। এই কথা যখন বলতে লাগলেন, মসজিদের নববীর কোণা থেকে একজন সুন্নাহ শাখা মানুষ দাঁড়িয়ে গেলেন, বলেন, ওমর আমরা তোমার কথা শুনবো না, তোমার অনুসরণ করব কার সাথে? পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে দাঁড়িয়ে গেলেন, তাকে থামায় দিলেন, থামেন, আগে এই কথার জবাব দেন। আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আমরা এই দেশের সাধারণ জনগণ নাগরিক, আমরা একটা চাদর পেয়েছি, কাপড় পেয়েছি, আপনি একটা কাপড় পেয়েছেন, আমরা যে কাপড় পেয়েছি সেই কাপড় আমাদের জুব্বা হয় নাই, জামা হয় নাই। সুতরাং আপনি এত লম্বা মানুষ, আপনি একটা কাপড় পেয়েছেন, একটা কাপড়ে তো জুব্বা হওয়ার কথা নয়। এই কথার জবাব দেন আপনি দিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, চাচাজি যদি আপনি বলেন আমি বাবার এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। সাহাবী বললেন, বলো। আব্দুল্লাহ বললেন, চাচা আমি এই দেশের জনগণ, আমি একটা চাদর পেয়েছি, কাপড় পেয়েছি, আমি চিন্তা করলাম আমার কাপড়ে আমার জামা হবে না, বাবার কাপড়ে বাবার জামা হবে না, দুইটা কাপড় মিলাইলে একটা জুব্বা হয়, এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দান করেছি। আমার বাবা দুইটা কাপড় দিয়ে একটা জুব্বা বানিয়েছেন, সেই জুব্বা গায়ে দিয়ে আজকে নামাজ পড়াইতে এসেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এটা কার ভয়? দেশের জনগণের সবার অধিকার সমান, বলেন সবার অধিকার, আবার বলেন সবার অধিকার সমান। ওই যে সুন্নাহ শাখা সাহাবী, তিনি হলেন হযরত সালমান ফারসি, বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন, একজন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, তিনি তেনাকে থামিয়ে দিয়েছেন, তেনার কাছে জবাব দিয়ে দিয়েছেন। তাদের মৃত্যুর সময় তাদের ঘরে কোনো সম্পদ ছিল না, আর আমার দেশে একটা মেম্বার চেয়ারম্যান যদি হয়ে যায় তারও সম্পদ আছে না নাই? হিসাব কিতাব আছে না নাই? অথচ মনে রাখবেন, কাল কিয়ামতের দিন দেখতে পাবেন, এটা হলো চোরের কাতার, এটা হলো ডাকাতদের কাতার, এটা হলো জেনাকারদের কাতার, এটা হলো ঘুষখোরদের কাতার। এইভাবে করে জাহান্নামীদেরকে দাঁড়া করিয়ে দিবেন। দুনিয়ার থেকে, দেশের থেকে, রাষ্ট্রের থেকে যদি একটা সুতা যদি কেউ অন্যায়ভাবে ধর্ষণ করে, জবাব দিতে হবে কার কাছে? আরেকটু জবাব কার কাছে? এই জন্য মনে রাখবেন, আল্লাহর জমিনে যদি আল্লাহর জিহাদ যদি না থাকে, তাহলে এই জমিনে সব মানুষ পশু হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। কারণ যদি সত্য না থাকে, হক না থাকে, হক যদি না থাকে, ন্যায় বিচার আচার যদি না থাকে, তাহলে মানুষ মানুষকে খুন করবে। কথা বলে ঠিক কিনা? এই যে বাংলাদেশে দেখেন এখনো পর্যন্ত ন্যায় বিচার আছে? কথা বলেন আছে? কত হাজার হাজার মানুষ খুন হয়ে গেল। এই দেশে 57 জন সেনা, যোদ্ধা সেনা কর্তাদের লাশ ডাস্টবিনে পড়েছিল, আজ পর্যন্ত বিচার শুরু হয় নাই। হাজার হাজার মানুষকে খুন করা হলো, খুন করা হলো, জেলা করা হলো, ধর্ষণ করা হলো, প্রমাণ হলো, কিন্তু তারপর বিচার এখন পর্যন্ত হয় নাই। অবশ্য আপনাদের সমাজে মনে হয় ন্যায় বিচার আছে নাকি? আছে নেই? মারা গেছে, ন্যায় বিচার নাই। নীরবে নির্বিঘ্নে কাজে যার যার পজিশন নিয়ে দিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলা হয়, পুরো আমাদের কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ
রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর বিধান যারা মানবে না, বলেন আল্লাহর বিধান যারা মানবে না তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আমার কথা আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা জুমার 29 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামা আল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ কোরআন বলেছেন, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো। লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে না, পরকালকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর হুকুম মানতে চায় না, তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সমাজের ভিতরে যদি অন্যায় অপরাধ থাকে, আস্তে করে যার যার পথে চলে যাবেন। কথা বলে ঠিক কিনা? এরকম না? যার জন্য সমাজের ভিতরে এখন আর শান্তি নাই, ভালোবাসা নাই, একজন আরেকজনকে ভালোবাসে শুধু স্বার্থের জন্য। আজ থেকে 10, 15, 20 বছর আগেও আপনার বন্ধু যদি আপনার বাড়িতে দাঁড়িয়ে চাইতেন, আপনার মা আপনার বন্ধুকে নিজের ছেলে মনে করতেন। কথা বলে ঠিক কিনা? এইভাবে আদর আপ্যায়ন করতেন। কিন্তু এখন আর সেটা নাই। কারণ কি? কারণ হচ্ছে মানুষ এখন ঈমান আকীদা থেকে অনেক অনেক দূরে সরে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করতে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আমিন। বলেন তো জিহাদ কার হুকুম? আরেকটু জোরে বলেন আল্লাহর হুকুম। এই জিহাদ কি? জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। জিহাদ হচ্ছে আল্লাহর দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করবে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আপনার হকের মধ্যে থাকবো, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হক কথা বলতেই হবে। সমাজে গরিবদের পক্ষে কেউ নাই, সব ধনীদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, খবরদার খবরদার, অন্যায় যে করবে সে ধনী হন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই হোক না কেন, তার বিরুদ্ধে কথা বলতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করতে পারে। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই যে কথাটা বলতেছি কার কথা? আল্লাহ। আরেকটু বলেন কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর পথে থাকবো এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতগুলো জিহাদ করেছেন এবং জিহাদের মুসলমানদের সর্বপ্রথম জিহাদের নাম কি? বলতে পারেন না? মুসলমানদের সর্বপ্রথম জিহাদ হলো বদর। বলেন কোন জিহাদ? বদর। আবার জোরে বলেন কোন জিহাদ? বদরের জিহাদ। এই জিহাদের ইতিহাস আমরা জানলে বুঝতে পারবেন। আজকে মুসলমান ছেলেরা ইসলামের ইতিহাস পড়ে না, জানেও না, যার জন্য